নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিকেন কষা রান্না করেছি। প্রায় 3 কেজির মতো মাংস আছে। আমার আজকে মেয়ের জন্মদিন ছিল, তাই বাড়িতে অনুষ্ঠান ছিল, রান্না করেছি। যেন আদা রসুন নিয়ে নিয়েছি বেশি করে, পেঁয়াজ 3 কেজি মাংস যা লাগে, যতটা লাগে সেই পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা সেই আন্দাজে বুঝে নেবেন। মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে এভাবে রান্না করতে পারেন চটপট করে। গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, জিরা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন। প্রথমে ফোড়নটা দিয়ে দেবেন। ফোড়নটা ভালো হলে পেঁয়াজ দিলাম, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কারণ মুরগি মাংস যেহেতু কষাতেই অর্ধেক মশলা হয়ে যায়, মশলা গলে যায়। কিছুটা পেঁয়াজ দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। আমি এদিকে আদা রসুনটা পেস্ট করে নেবো। আদা রসুন আর কিছুটা পেঁয়াজ নিয়ে পেস্ট করে রেখে দেবো। চটপট রান্না করতে গেলে এভাবে রান্না করে নেবেন। মুরগি মাংস রান্না করতে বেশি টাইম লাগে না, সে যত বেশি পরিমাণ হোক না কেন। সমস্ত চিকেনটা 3 কেজি প্রায় মাংস, পুরো চিকেনটাই দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে ভাজতে হবে। তলায় আমি পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে সময় ভালো করে আমি ভেজে দেবো। এই মাংসটা যত ভালো করে ভাজবেন, তত মাংসটা নরম হয়ে যাবে। প্রথমে যদি চিকেনটা যদি ভালো করে ভাজতে পারেন, মাংসটা খুব সফট হয়ে যায়। কষতে কষতে ভাজা হতে অনেকটা নরম হয়ে আসে। ভাজতে ভাজতে আমি মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। আপনারা আন্দাজের মতো যতটা মাংস নেবেন সেই পরিমাণে হলুদ দিয়ে দেবেন। হলুদ লঙ্কা দিয়ে যাবেন, ঝাল খান সেই ঝাল লঙ্কা দিয়ে দেবেন। শুধু কষানোটাই ভালো করে কষাতে হবে। চিকেনটা যদি ভালো করে কষাতে পারেন, এতেই মাংস অর্ধেক রান্না হয়ে যাবে। হলুদ দিয়ে আমি ভালো করে নাড়বো। খুন্তি নাড়াটা বন্ধ করবেন না। খুন্তির উপরে যত রান্নার কারসাজি ভালো যত কষাবেন, তত মাংসটা সুস্বাদু এসে যাবে। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিতে গিয়ে দেখুন কতটা বেশ জল চলে এসছে। এতে জলে ভালো করে শুকোতে হবে। আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দিলাম। আদা রসুন কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, কুচনো পেঁয়াজ, সব একসঙ্গে আমি পেস্টটা দিয়ে দিলাম। যতক্ষণ জল বেরিয়ে এসছে, ভালো করে ওটাকে টানাতে হবে। জল রাখলে হবে না, ভালো করে শুকিয়ে রাখতে হবে। সারাক্ষণই নাড়তে থাকবেন। আমরা যদি আলু দিয়ে থাকেন, আলু দেবেন। চিকেনের জল ভাবটা বেরিয়ে চলে এসছে। আমি এর মধ্যে নুন দিয়ে তার জলটা বেরিয়ে এসছে। ভালো করে এবার এটাকে কষিয়ে দিতে হবে। ভালো করে নেড়েছে সারাক্ষণই নাড়িয়ে যাবেন। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আমি। চটপট রান্না হয়ে যায়, চিকেনে বেশি টাইম লাগবে না। গরম মশলা রেডি করে রেখে দেবেন, গরম মশলা লাস্টে দিয়ে দেবেন। যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্না, সেহেতু এত বেশি টাইম ছিল না। নিজের মেয়ের জন্মদিন, সব দিকে আমাকে দেখতে হচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে যাচ্ছি। আপনারা দেখবেন এইভাবে অনুষ্ঠান বাড়িতে রান্না। এই তো অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষতে কষতে এবং অনেকটা নরম হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি জলের মধ্যে জলই দেবো না, মশলা ধোয়ার জলটা যে ছিল, তো এর মধ্যে গরম মশলা শুধু দিয়ে দিলাম আমি। আবারও ভালো করে নাড়াতে থাকছি। সব শুধু হয়েছে, মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন চিকেন কষাটা আমার রান্না হয়ে গেছে। তো গরম গরম সার্ভ করবেন। এবার রেডি হয়ে গেছে আমার। শুধু পরিবেশন করলে এবার হয়ে যাবে। দেখুন, আমি ছোটো বাড়িতে নিয়ে নিয়েছি, সার্ভ করুন।